আসসালামু আলাইকুম। নিউমেরিক্যাল মেথডের এই ভিডিওতে আমরা একটা নতুন রুল নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ট্রাপিজয়েডাল রুল। এটি হচ্ছে মূলত নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের একটা রুল, যেখানে হচ্ছে আমাদেরকে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে কোনো একটা ফাংশন দেওয়া থাকলে আমরা সেই ফাংশনটির যদি আমরা পদ্ধতিটা না জানি, অর্থাৎ আমরা যদি ফর্মুলাটা না জানি, তাহলে এই রুলের মাধ্যমে ইজিলি আমরা কাছাকাছি একটা ভ্যালু বের করতে পারবো। তাহলে আমাদের মেইন ফর্মুলাটা হচ্ছে এটা। সেখানে হচ্ছে আমাদের লোয়ার বাউন্ড দেওয়া থাকে a অ্যান্ড আপার বাউন্ড দেওয়া থাকে b, অ্যান্ড আমাদের এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি h/2, এবং ব্র্যাকেটের মধ্যে আমাদের থাকবে একদম প্রথম যে টার্মটা থাকে আমাদের সেটি, তাহলে হচ্ছে ওয়াই নট, অ্যান্ড যে লাস্ট টার্মটা থাকে সেটি হচ্ছে ওয়াই এন। তাহলে এই দুইটা ভ্যালু আমাদের একদম প্রথমের দিকেই আমরা আলাদা করে রেখে দিব, দেন প্লাস দিয়ে আমরা 2 এর সাথে টু দিয়ে গুণ করে দিব বাকি যে টার্মগুলো থাকবে তাদেরকে। তাহলে বাকি যে টার্মগুলো থাকবে তারা কে আমাদের 0 এবং n চলে গেলে আমাদের থাকবে 1 থেকে n-1। তাহলে এই যে টার্মগুলো থাকবে তাদেরকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে এই ট্রাপিজয়েডাল রুলের মধ্যে। তাহলে আমাদের এখানে একটা কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনটা হচ্ছে কিছুই না, আমরা এই ট্রাপিজয়েডাল রুল আমরা যে কোনো নাম্বার অফ ইন্টারভেলসের জন্য অ্যাপ্লাই করতে পারবো, সেটি অড হোক অথবা ইভেন হোক। তাহলে আমাদের যদি একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি, তাহলে আমাদের প্রথম এক্সাম্পলটি হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এই আমাদের একটা ফাংশন দেওয়া রয়েছে। তাহলে এই ইন্টিগ্রেশন ফাংশনটা আমাদেরকে কি বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এই ইন্টিগ্রেশনের অ্যান্ড টেক 5 সাব ইন্টারভেলস বাই ট্রাপিজয়েডাল রুল। তাহলে আমাদেরকে 5টা সাব ইন্টারভেলের মাধ্যমে আমাদের এই ফাংশনটার মানটা বের করা লাগবে, অ্যান্ড কারেক্ট টু 5 সিগনিফিকেন্ট ফিগার্স। তাহলে 5 সিগনিফিকেন্ট ফিগার্স পর্যন্ত আমাদের এই মানটা বের করা লাগবে, অ্যান্ড অলসো কম্পেয়ার ইট উইথ ইটস এক্স্যাক্ট ভ্যালু। তাহলে আমাদের এক্স্যাক্ট ভ্যালুর সাথে কম্পেয়ারও করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি এখন স্টেপ বাই স্টেপ যাই, আমাদের প্রথমে যে ফাংশনের মান দেওয়া ফাংশনটা ছিল তার জন্য ফর্মুলাটা ছিল, তাহলে ফর্মুলাটার জন্য আমরা কী কী মান লাগবে সেটি বের করে নিই। তাহলে আমরা আমাদের লোয়ার বাউন্ড দেওয়া রয়েছে 0, তাহলে আমরা 0 লিখে দিলাম। দেন বি হচ্ছে আমাদেরকে দেয়া নাই, তো হচ্ছে আমরা এখানে জাস্ট 1 পর্যন্ত বের করতে পারি। এখানে হচ্ছে 1টা হয়তো দেয়া নাই ভুলে, তাহলে এখানে হচ্ছে আমাদের 1 থাকবে। তাহলে বি a = 0, b = 1। দেন হচ্ছে আমাদের n = কত বলা হয়েছে, 5। আমাদের 5টা সাব ইন্টারভেলে ডিভাইড করতে বলা হয়েছে, তাহলে n = 5। এখন হচ্ছে আমরা h এর মানটা বের করব। তাহলে h এর মান বের করার জন্য আমরা কি করব, b থেকে a কে মাইনাস করব অ্যান্ড ডিভাইড করব n দিয়ে। তাহলে আমাদের h এর ফর্মুলাটা কি দাঁড়ালো, h এর ফর্মুলা হচ্ছে আমাদের b - a ডিভাইডেড বাই n। তাহলে এটা হচ্ছে আমরা h এর মানটা পেয়ে যাব। তাহলে h এর মান হবে, এটা হবে ইকুয়াল, তাহলে h এর মান হবে কত, 0.2। তাহলে আমরা এখান থেকে h এর মানটা বের করে ফেললাম। দেন হচ্ছে আমাদের এখন টেবল ফর্ম করতে হবে। টেবল ফর্ম করার জন্য কিছুই না, আমাদের যে মানটা এসেছে এই মানটা হচ্ছে আমরা কোথায় বসিয়ে দিব, আমাদের ফাংশনে বসিয়ে দিব। তাহলে আমরা এখান থেকে হচ্ছে x এর মান এখন বের করব। তাহলে x এর মান বের করার জন্য আমাদের ইন্টারভেল এসেছে কত, ইন্টারভেল এসেছে 0.2। তাহলে আমরা শুরু হচ্ছে কত থেকে, 0 থেকে। তাহলে 0 থেকে 0.2 করে করে আমরা কয়টা ইন্টারভেল নিব, 5টা সাব ইন্টারভেল নিব। তো আমরা 0 থেকে যেহেতু শুরু করছি, আমাদের ইন্টারভেল কয়টা হবে, টোটাল 6টা ইন্টারভেল হবে। তাহলে 6টা ইন্টারভেল হলে আমাদের কত হবে, 0 থেকে 0.2। দেন হচ্ছে আমাদের কী করতে হবে, আমরা হচ্ছে 0.2 করে করে আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে আমাদের 5টা সাব ইন্টারভেল দেওয়া থাকলে আমরা 6টা সাব ইন্টারভেল হয়ে যাবে, যেহেতু হচ্ছে আমরা 0 থেকে শুরু করছি। তো আমরা হচ্ছে এখানে 0.2 এই ভ্যালুটা জাস্ট এখানে 1 + x² এই ভ্যালুর মধ্যে বসিয়ে দিলে 1 ডিভাইডেড বাই 1 + x², তাহলে হচ্ছে আমরা এই ভ্যালুটা পেয়ে যাব। দেন 0.4 এর জন্য আমরা এই ভ্যালু, এভাবে হচ্ছে আমরা 1 পর্যন্ত ভ্যালুগুলো বের করে নিব। তো 1 পর্যন্ত ভ্যালু বের করার পর আমাদের টেবিলটা যখন ফর্ম হয়ে যাবে, আমরা এরপরে যাব হচ্ছে আমাদের যে মেইন ফর্মুলা সেটিতে। তাহলে মেইন ফর্মুলা কি ছিল, আমাদের ট্রাপিজয়েডাল রুলের মেইন ফর্মুলা ছিল এটি, অ্যান্ড আমরা হচ্ছে এখানে মানগুলো বসাবো। তাহলে h এর মান কত পেলাম, h এর মান হচ্ছে 0.2। তাহলে এটা হচ্ছে আমাদের 0.2, তাহলে 0.2 ডিভাইডেড বাই 2, অ্যান্ড আমরা y0 এবং y5 এর মানগুলো শুরুতে বসাবো। তাহলে y0 এর মান পেলাম আমাদের টেবল থেকে, এটা 1.000, অ্যান্ড দেন y5 এর মান পেলাম এটা। দেন হচ্ছে আমরা বাকি মানগুলোর সাথে 2কে মাল্টিপ্লাই করে জাস্ট বসিয়ে দিব এখানে, অ্যান্ড আমাদের আনসার আসবে এটি। তো আমাদের বলা হয়েছিল 5 সিগনিফিকেন্ট ফিগার্স পর্যন্ত বের করার জন্য, তো আমাদের 5 সিগনিফিকেন্ট ফিগার্স পর্যন্ত আমরা আনসারটা বের করে নিব। তো আমাদের আরেক কোয়েশ্চেন আরেকটা পার্ট ছিল, সেটি হচ্ছে এক্স্যাক্ট ভ্যালুর সাথে তুলনা করা। তাহলে এক্স্যাক্ট ভ্যালু কত আসতো আমাদের,
তো আমরা যদি দেখি আমাদের ফর্মুলাটা দিয়ে আমাদের ফাংশনটা দেওয়া ছিল 1/1 + x² dx। আমরা জানি এই যে 1/1 + x² এটিকে আমরা যদি ইন্টিগ্রেশন করি আমাদের আসে tan ইনভার্স x। তো আমাদের tan ইনভার্স x এর মধ্যে আমরা আপার বাউন্ড অ্যান্ড লোয়ার বাউন্ড যদি বসিয়ে দিই আমরা এখানে কত পাবো π/4। π/4 এর মান আসে 0.7853। তো দেখো এখানে আমাদের যে ট্রাপিজয়েডাল রুল সেটি দিয়ে এসেছিল এটি, অ্যান্ড আমাদের মেন যে ফর্মুলা সেটি দিয়ে এসেছে এটি। তো আমরা হচ্ছে মাইনাস করলে পেয়ে যাব 0.00167। এটি হচ্ছে আমাদের অ্যাবসোলুট অ্যারো। তাহলে আমরা এক্স্যাক্ট ভ্যালুর সাথে আমাদের ট্রাপিজয়েডাল রুলের ভ্যালুর তুলনাও করে ফেললাম।